অনেক দিনের ক্লান্তি, টেনশন আর ব্যস্ততার মাঝে আজ একটু শান্তি খুঁজতে এসেছি পারদানা বোটানিক্যাল গার্ডেনে। এখানে আসলেই বুঝি প্রকৃতি কখনো মিথ্যা বলে না। এই সবুজের মাঝে দাঁড়িয়ে মনটা অন্যরকম হয়ে যায়। বেলকনি থেকে দেখছেন আকাশটা কত ক্লিয়ার আজ। তো তার জন্য বেরিয়ে পড়লাম পারদানা বোটানিক্যাল গার্ডেনের দিকে। একটু মনটাকে ফ্রেশ করার জন্য প্রকৃতির কাছে যেতে হয়, তাই যাচ্ছিলাম। যার জন্য আমি চলে গেলাম এলআরটি দিয়ে পাসাসানি হতেই নিচে এমআরটিতে করে মিউজিয়াম নেগারা স্টেশনে যেতে হবে। এটা নেক্সট স্টেশন। তো দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম ইতিমধ্যে মিউজিয়াম নেগারা। তো এখান থেকে আপনি পায়ে 1 থেকে 2 মিনিট হাঁটলেই সেই বোটানিক্যাল গার্ডেনে ঢুকতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে গার্ডেনের ভিতরে ঢুকে গেলাম। গেটটা কত সুন্দর। এখানে আসলে আপনি সুন্দর এমন একটা সাইনবোর্ড দেখবেন, পারদানা বোটানিক্যাল গার্ডেন। তো এখানকার সবুজ প্রকৃতি আপনার মনকে খুবই শান্ত করে দিবে। গার্ডেনে ঢুকতেই যে জিনিসটা সবাইকে প্রথমে আকর্ষণ করে সেটা হলো বিশাল সবুজ খোলা মাঠ, উঁচু নিচু গাছ আর বাতাসে দুলে ওঠা পাতার শব্দ। এই গার্ডেনটা শুধু একটা পার্ক নয়, এ যেন এক লিভিং মিউজিয়াম। প্রতিটা রাস্তা, প্রতিটা গাছ, প্রতিটা ফুল নিজের মতো করে গল্প বলে। এমন পরিবেশে হাঁটতে হাঁটতে মনে হয় শহরের অনেক দূর কোথাও চলে এসেছি। পারদানা বোটানিক্যাল গার্ডেনের সবচেয়ে সুন্দর অংশগুলোর একটা হলো এই লেক এরিয়া। এখানে দাঁড়িয়ে আপনি শুনতে পারেন শুধু পানি আর পাখির শব্দ। এখানে বসে থাকলে সময় যেন যে থেমে যায়, মনটা একদম শান্ত হয়ে আসে। অনেক মানুষ এখানে জগিং করতে আসে, কেউ আসে বই পড়তে, আবার কেউ পরিবারের সাথে শান্তিতে সময় কাটাতে। দেখতে পাচ্ছেন এই সুন্দর লেকটিতে কত সুন্দর হাঁস ঘোরাঘুরি করতেছে, মাছ আছে, কচ্ছপ আছে, কুমির আছে। তাছাড়াও দেখতে পাচ্ছেন শহরের সুন্দর দৃশ্য। এটা দেখে আসলে কার না মন ভালো হয়ে যায় বলুন। সব থেকে মজার ব্যাপার হলো আপনি এখানে ঘুরতে আসলে আপনার 1 টাকাও খরচ হবে না। এখানে কোনো ধরনের টিকেটিং সিস্টেম নেই, আপনি ফ্রিতে এখানে ঢুকতে পারবেন। শহরের ভিড়, শব্দ আর ব্যস্ততার মাঝেও এই জায়গাটা যেন এক টুকরো প্রাকৃতিক স্বর্গ। সবুজ নীরবতা আর প্রকৃতির গন্ধ সব মিলিয়েই মনটা অন্যরকম হয়ে যায়। এই জায়গাটা আমার কাছে একেবারে সিনেমাটিক মনে হয়। দেখতে অসাধারণ। আপনি এখানে বসতেও পারবেন। তাছাড়া পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ এবং ঝর্ণা। এগুলো দেখে আপনার মনটাই ভরে যাবে। আপনি যদি কুয়ালালামপুরের ভিতরে থাকেন তাহলে অবশ্যই এই জায়গাটিতে ভিজিট করবেন, না হলে অনেক কিছু মিস করতে পারেন। আজকাল আমরা কত কিছু নিয়েই দৌড়াই, কাজ, পড়াশুনোর টেনশন, কিন্তু প্রকৃতির সামনে এলে সব চিন্তা যেন দূরে চলে যায়। এখানে দাঁড়িয়ে আপনি বুঝবেন শান্তি টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু একটু সময় নিয়ে প্রকৃতিকে উপভোগ করলে সেটা আসল থেরাপি। এই ব্রিজটা গার্ডেনের অন্যতম আইকনিক স্পট। এখানে দাঁড়িয়ে পুরো চারপাশটা দেখা যায়। অনেকে এখানে ছবি তোলে, কেউ ভিডিও করে। আলো ছায়ার খেলাটা এত সুন্দর লাগে যে নিজের অজান্তেই ক্যামেরা বের করে নিতে হয়। এমন পরিবেশে হাঁটতে হাঁটতে মনে হয় মানুষ আসলে একটু শান্তি পেলেই সুখী হতে পারে। দেখতে পাচ্ছেন এই সবুজের মাঝে কেউ জগিং করছে, কেউ বসে বিশ্রাম নিচ্ছে। এখানে একটা সুন্দর ক্যাট দেখতে পাচ্ছেন। কত সুন্দর ফুলে ফুলে ভরে আছে এই জায়গাটা। আপনি না আসলে অনেক কিছুই মিস করবেন। স্পেশালি এই জায়গাটা দেখুন কত সুন্দর। এখানে অনেকেই ছবিও তুলতেছে। এদের গ্রাজুয়েশন শেষ হয়েছে, যার কারণে এরা এখানে ছবি তুলতে আসছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ প্রকৃতি। আপনি যদি এই সবুজের মাঝে শুয়ে থাকেন তারপরেও আপনার মনটা ভরে যাবে। এখানে ফুলের বাগানটা সত্যি অসাধারণ। রং বেরঙের ফুল, নিখুঁতভাবে সাজানো পথ, সব মিলিয়ে চোখে লাগার মতো সৌন্দর্য। প্রতিটি ফুল যেন বলে জীবনের রং আছে, সৌন্দর্য আছে, শান্তি আছে, শুধু আমরা অনেক সময় সেটা দেখতে পাই না। সবুজ পাতার নড়াচড়া, গাছের ছায়া, সব মিলিয়ে মনে হয় প্রকৃতি নিজের হাতে একটা আর্ট তৈরি করে রেখেছে। দেখতে পাচ্ছেন বাচ্চা তার বাবাকে নিয়ে খেলা করতেছে এবং এই জায়গাটা বাচ্চাদের জন্য তৈরি করা। আমার কাছে এটা শুধু একটা পার্ক নয়, এটা যেন রিসেট বাটন। শহরের ব্যস্ত জীবনে একটু সময় নিয়ে আসলে মনটা আবার নতুন করে সেট হয়ে যায়। আজকের মতো ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।